আপনি কি মনে করেন যে আপনার সন্তান আজকাল আপনাকে অপছন্দ করছে কিংবা আপনার নামে অন্যের কাছে সমালোচনা করছে বা আপনার দুর্নাম করছে কিংবা আপনার বিরুদ্ধে বিভিন্নভাবে সে ক্ষোভ প্রকাশ করছে, অপছন্দ করছে? যদি আপনি মনে করেন যে আপনার সন্তান আপনাকে ঠিকমতো সহ্য করতে পারছে না, আপনি ঘৃণার পাত্র হয়ে উঠেছেন, তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং কারণগুলো জেনে নিন যে এর কারণ কি। সেই কারণগুলো যদি আপনি সংশোধন করতে পারেন তাহলে আপনার সন্তান আপনার হৃদয়ের হবে, আপনার অন্তরের হবে। চলুন শেষ পর্যন্ত ভিডিওটির সঙ্গে থাকুন আর ইতিমধ্যে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন যাতে এই ধরনের ভিডিও আপনি আরও পেতে পারেন। প্রথমত, সন্তানের প্রতি অবহেলা বা উদাসীনতা। না, সন্তানের চাহিদা বা আবেগকে যদি গুরুত্ব না দেওয়া হয়, হয়তো সে কোনো কিছু চাইছে, আপনি কোনোভাবে গুরুত্ব দিচ্ছেন না, হয়তো তার কাছে সেটা খুব প্রয়োজনীয় মনে হচ্ছে, কোনোভাবে তার সে প্রয়োজনটা আপনি মেটাতে পারছেন না, কিংবা তার আবেগ, তার সুখ, তার দুঃখ, তার আনন্দ কোনো কিছুকে গুরুত্ব দিচ্ছেন না, তার ভালো লাগাকে গুরুত্ব দিচ্ছেন না, তখন আপনার প্রতি তার অসন্তোষ আসতে পারে। সন্তানের সাথে পর্যাপ্ত সময় যদি না কাটাতে থাকেন, হয়তো অনেকেই দেখা যায় বাবা এবং মায়েরা তাদের কাজকর্ম নিয়ে খুব ব্যস্ত থাকে। ওনারা হয়তো একটা কথা বলে থাকেন, আমরা যা কিছু করছি আমার সন্তানের জন্য করছি, কিন্তু তার মধ্যে একটা অবশ্যই কর্তব্য যে ছেলে মেয়েদের সঙ্গে সময় কাটানো। যদি বাবা মায়েরা ঠিকমতো সময় না কাটাতে পারে তাহলে সন্তানরা সেই সব বাবা মাকে অ্যাভয়েড করতে শেখে, দূরে সরিয়ে দেয়। তাদের মতামত বা ইচ্ছাকে যদি অবহেলা করা হয়, তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে, হয়তো সেটা তার পক্ষে সম্ভব নয়, তবুও সে চেষ্টা করে তার মতামতকে প্রকাশ করা। হয়তো বেড়াতে যাবেন, সে হয়তো বলল অমুক জায়গায় গেলে কেমন হয়। হয়তো আত্মীয় বাড়ি যাবেন, সে হয়তো বলল যে এই ড্রেসটা সে পরে যাবে। এই ক্ষেত্রে তার বিভিন্ন রকম পছন্দের জায়গা থাকতে পারে, কিন্তু যদি মা বাবা সেই পছন্দকে গুরুত্ব না দেয়, ধীরে ধীরে সেই সন্তান মা বাবাকেই অপছন্দ করতে থাকে। দ্বিতীয়ত, অতিরিক্ত শাসন বা কঠোর নিয়ন্ত্রণ যেসব বাবা মায়েরা করে থাকেন। সন্তানের উপর অতিরিক্ত বিধিনিষেধ, সে কোন বন্ধুদের সঙ্গে খেলতে যাবে, কার সঙ্গে স্কুলে যাবে, স্কুল থেকে সে কখন আসবে, কি খাবে, কার সঙ্গে সে কেমন আচরণ করবে, এইভাবে অতিরিক্ত বিধিনিষেধ ছেলেরা খুব অপছন্দ করে। তাই যদি সে বাধ্য হয় অতিরিক্ত এই বিধিনিষেধের মধ্যে থাকতে, তখন সে বাবা মাকে বিরক্ত প্রকাশ করতে থাকে। তাদের ব্যক্তিগত স্বাধীনতা বা মত প্রকাশের অধিকারকে দমন যদি করে দেওয়া হয়, তারা হয়তো তার ব্যাপারে কোনো ব্যক্তিগত হয়তো একটা মতামত প্রকাশ করলো, সে বলল যে আমি ড্রয়িং শিখতে চাই, আমি নাচ করব না, আমি গান শিখতে চাই। এই ধরনের মতামতকে মা বাবারা প্রায়ই গুরুত্ব দেন না। তার ভালো লাগা, তার খারাপ লাগাকে কোনোভাবেই গুরুত্ব না দিয়ে মা বাবা করেন কি, তাদের পছন্দ মতো বা তাদের খুশি মতো সমস্ত কিছু সন্তানের উপর চাপিয়ে দেন। ফলে ছেলেমেয়েরা ধীরে ধীরে মা বাবা থেকে দূরে সরতে থাকে। শাস্তি দেওয়ার ক্ষেত্রে বাড়াবাড়ি বা অপমানজনক কথা বলা। অনেক অভিভাবক করেন কি, লঘু পাপে গুরুদণ্ড। হয়তো দোষটা এমন কিছু বিরাট ছিল না, কিন্তু মা বাবা করে কি তাকে হয়তো কঠোর শাস্তি প্রদান করেন, কিংবা লোকজনের সামনে তাকে নিয়ে এমন অপমানজনক কথা বলেন যে বাচ্চা ছোট হলেও, তার বয়স কম হলেও তারও অপমান বোধ থাকে। ফলে সে মা বাবাকে ভীষণ রকম ঘৃণা করতে থাকে। যদি তাকে সম্মান না দেওয়া হয়, সেও চায় না তার মা বাবাকে সঠিক সম্মান দিতে। 3 নম্বর, অন্যদের সাথে তুলনা করা। যদি কোনো মা বাবা যে তার সন্তানের দক্ষতাকে ছোট করে দেখে, সব সন্তান সে তার মতো হয়ে এই পৃথিবীতে এসেছে, সে তার মতো প্রতিভা নিয়ে সে জন্মেছে, কিন্তু অনেক মা বাবা করে কি, তার যে ছোট ছোট দক্ষতাকে উপহাস করতে থাকেন।
হয়তো দেখা যায় যে সে হয়তো ভূগোলে ভালো, অঙ্কে একটু খারাপ, কিন্তু অঙ্কটা ভালো করার জন্য ভূগোলটাকে তাকে দমিয়ে দেওয়া হয় যে ভূগোলে ভালো হয়ে কি হবে, তোমাকে অঙ্কটায় ভালো হতে হবে। হয়তো সে ছবি আঁকায় ভালো, ভালো নাচ করতে পারে না, তাকে ছবি আঁকাটাকে গুরুত্ব দেওয়া হয় না যে ছবি এঁকে কি হবে, তুমি নাচটাতে ভালো করার চেষ্টা করো। এইভাবে একটা ছোট ছোট তার যে দক্ষতা থাকে, সে হয়তো পরিষ্কার করে খাওয়া দাওয়া করতে পারে, সে হয়তো বইকে ভালো করে গুছিয়ে রাখতে পারে, এগুলোও ছোট ছোট দক্ষতা। সেই দক্ষতাগুলোকে গুরুত্ব না দিলে তখন ওই ছেলে মেয়েরা মা বাবাকেও গুরুত্ব দিতে চায় না। অন্য শিশুদের সাথে তুলনা করে তাদের হতাশ করে দেওয়া, যে হয়তো সে ক্লাসে থার্ড হলো, কিন্তু যে ফার্স্ট হলো তার সঙ্গে তুলনা করা হয় যে দেখো সে ফার্স্ট হয়েছে, তুমি থার্ড হয়েছে, তো কি হয়েছে, তুমি কেন থার্ড হলে। প্রত্যেকটা জায়গায় পরীক্ষার রেজাল্ট থেকে শুরু করে, তার আচার আচরণ থেকে শুরু করে, তার এক্সট্রা যে ক্যারিকুলাম, হয়তো গান করা, নাচ করা, কবিতা বলা, সেখানেও যদি সে কোনোভাবে পিছিয়ে পড়ে, তখনও মা বাবা তাকে অন্যের সঙ্গে তুলনা করে। হয়তো ছেলেটা একটু দুষ্টমি করছে, তখন অন্যের সঙ্গে তুলনা করা হয়, দেখো সেই ছেলেটা কত শান্ত, কত ভদ্র, আর তুমি এই ধরনের কাজ করছো। হয়তো একটু মা বাবার কথা কোনো রকম হয়তো একটু অবহেলা করেছে, সঙ্গে সঙ্গে তাকে তুলনা করা হয়, পাশের বাড়ির অমুককে দেখো, তোমারই বন্ধু, সে তার মায়ের কথাটা কতখানি শুনে চলে। এইভাবে বিভিন্ন দিকে ছেলে মেয়েদেরকে অন্যের সঙ্গে তুলনা করে তাকে হতাশ করে দেওয়া হয়, তার সমস্ত স্কিলগুলোকে নষ্ট করে দেওয়া হয়। ফলে ধীরে ধীরে কি হয়, সেই ছেলেটি বা মেয়েটি মা বাবাকে ক্রমশ ঘৃণা করতে থাকে। তুলনামূলকভাবে তাদেরকে কম গুরুত্বপূর্ণ বলে অনুভূতি দেওয়া। সে পরিবারে থাকে, পরিবারের একজন সদস্য হিসাবে থাকে, কিন্তু তাকে কোনোভাবেই গুরুত্ব দেওয়া হয় না। সে যদি তার কোনো মতামত প্রকাশ করে কিংবা সে যদি কোনো কথা বলে, অনেক সময় অনেক মা বাবা উপহাস করে ফেলেন, কেননা হয়তো তার কথাটার মধ্যে ম্যাচুরিটি ছিল না, হয়তো তার কথাটা অতখানি গুরুত্ব নয়, কিন্তু মা বাবা করেন কি, তার যতটা না গুরুত্বহীন তার থেকে বেশি করে তাকে উপহাস করে তাকে দমিয়ে দেওয়া হয়। ফলে সেই ছেলেটি মা বাবাকে ক্রমশ অপছন্দ করতে থাকে। আপনাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা শেয়ার করবেন, বন্ধুদের জানিয়ে দেবেন। এটা শেয়ার করা মানে আপনার বন্ধুকে সজাগ করে দেওয়া। অবশ্যই কমেন্ট করবেন আরও কী ধরনের ছেলে মেয়েদের নিয়ে সমস্যায় পড়তে হয়, যাতে আমি পরবর্তীকালে সেই ধরনের গাইড আপনাদের করতে পারি। আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এটা মা বাবারা প্রায়ই করে থাকেন, যেসব মা বাবারা আবার সচেতন তারা আবার বেশি করে থাকেন না, উচ্চ প্রত্যাশা বা লক্ষ্য চাপিয়ে দেওয়া। তোমাকে ডাক্তার হতে হবে, তোমাকে ইঞ্জিনিয়ার হতে হবে, তোমাকে পরীক্ষায় এই নাম্বার পেতে হবে, সেই নাম্বার পেতে হবে বলে তার ওপর একটা ভীষণ রকম বোঝা চাপিয়ে দেওয়া হয়। ফলে তার ক্ষেত্রে সেটা খুব কষ্টকর হয়ে দাঁড়ায়। সে মা বাবাকেও বোঝা বলে ধীরে ধীরে মনে করতে থাকে। মা বাবার সঙ্গে কথা বললেই সে বোঝা চাপিয়ে দেবে, এই ভয় তার মনের মধ্যে গেঁথে যায়। শিক্ষাগত ফলাফলের জন্য মাত্রাতিরিক্ত চাপ, রেজাল্ট করতে হবে, প্রতিটা সাবজেক্টকে ভালো করতে হবে, শুধু ভূগোলে করলে হবে না, শুধু ইতিহাসে করলে হবে না, তোমাকে অঙ্কে ভালো নাম্বার পেতে হবে, তোমাকে বিজ্ঞানে ভালো নাম্বার পেতে হবে। তার জন্য তাকে বিভিন্নভাবে হয়তো টিউশন ধরিয়ে দেওয়া হয়, তার খেলার সময় থাকে না, তার খাওয়ার সময় ঠিকঠাক থাকে না, সে নিজের একটু আনন্দদায়ক যে কিছু কাজ করবে সে সময়ও তার থাকে না। তার ওপর একটি বিরাট রকম দায়িত্ব, বিরাট রকম চাপ চাপিয়ে দেওয়া হয়, যেটা তার ক্ষেত্রে মাত্রা অতিরিক্ত হয়। সন্তানের শখ বা ইচ্ছাকে গুরুত্ব না দিয়ে তার উপর চাপিয়ে দেওয়া, এই চাপিয়ে দেওয়ার ব্যাপারটা কি থাকে, মা বাবা তাদের শখকে চাপিয়ে দেয়। হয়তো একটা ছেলে বা মেয়ে তার সাঁতার ভালো লাগে না, কিন্তু মা বাবা করেন কি, তাকে হয়তো একটা সুইমিং ক্লাবে যোগদান করিয়ে দেয় এবং প্রতিদিন তাকে হয়তো প্র্যাকটিস করাতে নিয়ে যান। তার কাছে যেটা অসহ্য হতে থাকে, তার হয়তো নাচ ভালো লাগে না, কিন্তু মা বাবা তার শখের জন্য ছেলেটিকে বা মেয়েটিকে নাচে ভর্তি করে দেন এবং তার পক্ষে সেটা বোঝা হয়ে দাঁড়ায়। ফলে কি হয়, তার মা বাবার প্রতি যে ভালোবাসার ইচ্ছা তারও দমে যায়। 5 নম্বর, যোগাযোগের অভাব। এটাও আজকাল পরিবারের মধ্যে দেখা দিচ্ছে। সন্তানের সাথে খোলামেলা আলোচনা না করা,
তারও কিছু জানার আগ্রহ থাকে, সে অনেক কিছু জানতে চায় অথবা কোনো কিছু ব্যাপারে কৌতূহল প্রকাশ করতে চায়, কিন্তু মা বাবা যখন তার সঙ্গে বন্ডিংটা ভালো না রাখে তখন তার ব্যাপারটা সে জানতে পারে না, কোনোভাবে সে খোলামেলা আলোচনা করতে পারে না। সে বন্ধুদের সঙ্গে আলোচনা করে এবং সে মিসগাইড হতে থাকে। ধীরে ধীরে সে মা বাবাকে যে তার বন্ধু এটা সে মনে করতে পারে না। তাদের সমস্যাগুলোকে গুরুত্ব সহকারে না দেখা, ছোট ছোট সমস্যা, হয়তো তার স্কুলে কোনো বন্ধু তাকে একটা হয়তো বাজে কথা বলেছে, এটা তার কাছে একটা বড় সমস্যা, কিন্তু মা বাবা তাকে হেসে উড়িয়ে দেন যে ওগুলো হয়। কিন্তু সেই সমস্যাটাকে গুরুত্ব দিয়ে তাকে সুন্দর করে বুঝিয়ে দেওয়া, এই জায়গাটা মা বাবারা অনেক সময় করেন না। হয়তো সে শিক্ষকের সম্বন্ধে কিছু বলতে যাচ্ছে, তার এই বলাটাকে চুপ করিয়ে দেওয়া হয়, তাকে বলা হয় এগুলো বলবে না। হয়তো বড়রা কোনো কিছু কথা বলছে, ছোটদেরকে সরিয়ে দেওয়া হয় যে এখানে বড়দের কথা চলছে, তুমি থাকবে না, তুমি একটু চলে যাও। ফলে সে মা বাবাকে ঠিকমতো গুরুত্ব দিতে চায় না। তাদের অনুভূতির প্রতি সংবেদনশীল না থাকা, তারা কারণে অকারণে হয়তো ছোটোখাটো ব্যাপারে হাসতে পারে, কাঁদতে পারে, কিন্তু সেখানে মা বাবারা অনেক সময় করেন কি, সেগুলোকে ছোটদের প্রলাপ বলে কাটিয়ে দেন, কোনোভাবে গুরুত্ব দেয় না। একটা ছোট্ট ঘটনা, হয়তো বন্ধুদের সঙ্গে একটু কথা কাটাকাটি হয়েছে, তাতে তার মন খারাপ হতে পারে, তাতে সে কান্নাকাটি করতে পারে। মা বাবাকে সেগুলোকেও গুরুত্ব দিতে হবে। যদি না গুরুত্ব দেয় তাহলে সন্তান তার আবেগ, তার অনুভূতি কার কাছে প্রকাশ করবে? আমরা বড়রা যদি ভাবি এটা শিশুদের প্রলাপ মাত্র, তাহলে সেটা ভুল। তাদেরও আবেগ অনুভূতিকে সমান গুরুত্ব দিতে হবে। 6 নাম্বার, বাবা মার মধ্যে দ্বন্দ্ব বা অশান্তি, এটা অনেক ফ্যামিলিতে হয়ে থাকে। পরিবারের বাবা মায়ের ঝগড়ার প্রভাব সন্তানদের মনের মধ্যেও প্রভাব পড়ে। একটি ছেলে বা মেয়েকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি বাবাকে বেশি ভালোবাসো না মাকে বেশি ভালোবাসো, তুমি বাবাকে বেশি কাছে পেতে চাও না মাকে বেশি কাছে পেতে চাও, তোমার বাবা মায়ের যদি ঝগড়া হয় দোষটা কার বেশি থাকে? একটা সন্তান সে দুজনকেই চায়, বাবাকেও চায়, মাকেও চায়। এখানে অনেক সময় দেখা যায় যে তাদের মধ্যে ঝগড়া সন্তানের মনের মধ্যে একটা গভীর প্রভাব ফেলে এবং সে মা বাবা থেকে ক্রমশ দূরে সরে যেতে থাকে। সন্তানের দ্বন্দ্বের মাঝখানে টেনে আনা, ছেলে মেয়েদের পড়াশোনা, তাদের আচার আচরণ, তার চাহিদা, সমস্ত কিছু নিয়ে বাবা মাকে দোষ দিতে থাকেন, মা বাবাকে দোষ দিতে থাকেন। ফলে কি হয়, সন্তান বুঝতে পারে যে তাকে কেন্দ্র করে বাবা মায়ের মধ্যে একটা বিরাট ঝগড়া লেগে গিয়েছে। তখন সে নিজেকে অপরাধী মনে করে, তখন সে কোনো কিছুই বাবা মার কাছে প্রকাশ করতে চায় না। সে ভয় পায় যে হয়তো আমার কোনো কিছু নিয়ে বাবা মায়ের মধ্যে হয়তো আবার ঝগড়া শুরু হয়ে যাবে। সেই জন্য বাবা মা থেকে ক্রমশ সে দূরে সরে যেতে থাকে। তাদের সামনে নেতিবাচক পরিবেশ তৈরি করা, হয়তো একটা ছেলের বা মেয়ের পড়াশোনার জন্য একটা ভালো রুম দরকার, কিন্তু সেটাকে গুরুত্ব দেওয়া হয় না, বরং তাকে ঘুরে বলা হয় যে আমরা ছোটবেলায় বারান্দায় পড়েছি, ছাদে পড়েছি, বিছানায় পড়েছি, তুমি কেন এটা পারবে না? ফলে তার পড়ার পরিবেশটাকে একটা নেতিবাচক অবস্থায় ফেলে দেওয়া। আমরা আজকাল এটাও লক্ষ্য করেছি যে একটা ছেলে বা মেয়ে হয়তো কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করবে, সে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে গিয়ে সে একা একাই সব কিছু করছে, তার মনের ভেতরে একটা বড় প্রভাব পড়ছে যে আমার মা বা বাবা কেউ আসছে না, ওর মা বাবা এসেছে, কত সুন্দর ওকে সহযোগিতা করছে। ফলে অন্যের মা বাবার যে সুন্দর সহযোগিতা, এটা দেখে তার নিজের মা বাবার প্রতি প্রচণ্ড ঘৃণা আসতে থাকে। যদি অভিভাবকরা এই কাজগুলো করতে থাকেন তাহলে ছেলে বা মেয়ে মা বাবাকে অবশ্যই ক্রমশ ঘৃণা করতে থাকবে। সবশেষে বলি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। নমস্কার।